নমস্কার বন্ধুরা, সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি আবারও একটি শাকের রেসিপি। এই শাকটিও প্রচুর পুষ্টিগুণে ভরপুর। বাজার থেকে দেখুন অনেক রকম শাক এনেছে। কলমি শাক, কুলেখাড়া, তার সাথে এনেছে সজনে শাক। এই যে দেখুন, সজনে শাক আছে এখানে 500 গ্রামের মতন। আর এই সজনে শাকের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই সজনে শাকটা ঢেলে নিচ্ছি। চিকচিকির মধ্যে ছিল, দেখুন মনে হয়নি কতটা। ঢেলে দেওয়ার পরে বোঝা যাচ্ছে কতটা পরিমাণে শাকটা আছে। এই শাকটা পুরোটাই আমি রান্না করব। আর এই শাকটা বাসি খেতে খুব একটা ভালো লাগে না। আর এই শাকগুলো সাধারণত সব দিন পাওয়া যায় না, এই বর্ষার সময়টাই একটু বেশি পাওয়া যায় বা গরমকালে। আর এই সময় শাকটা খেতেও ভালো। ধান বাড়িতে বা জমিতে এই সজনে শাক চাষ করা হয়, এটাকে সজনে শাক বলে। আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আমরা তো একে সজনে শাক বলি। আর কতটা সবুজ আর কতটা টাটকা দেখুন শাকটা। শাকটা খেতে খুব সুন্দর, শুধু সেদ্ধ করেও যদি খাওয়া যায় তাও ভালো। এরপর আসি এর গুণাগুণের ব্যাপারে। এই সজনে শাক কিন্তু খেলে পায়খানা পরিষ্কার হয়ে যায়। যাদের কোষ্ঠকাঠিন্য দাঁত আছে তারা যদি রোজ এই সজনে শাক খায় তাহলে তাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে। আর চুলের পুষ্টি বৃদ্ধিতে এর গুণ তো অপরিসীম। আর তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তারপর সবুজ জিনিস মানে চোখের দৃষ্টিও ভালো রাখবে, স্কিন ভালো রাখবে। তাই শাকটাকে আমি ভালো করে বেছে নিলাম। শাকের মধ্যে ছোট ছোট শামুকের টুকরো থাকে, তাছাড়া পোকামাকড়ও থাকতে পারে। তাই শাকটাকে প্রথমে বেছে নিলাম। এরপর শাকটাকে আমি কুচি করে নিচ্ছি। শাকটা কুচি না করেও রান্না করা যায়, তাহলে কি হয়, চাপ চাপ হয়ে যায়। যখন ভাজা হবে তখন ঝুড়ো ঝুড়ো হবে না, চাপ চাপ হয়ে যাবে। তাই শাকটাকে একটু কুচি করে নিলে ভাজতে সুবিধা হয়। তাই শাকটাকে আমি কুচি করে নিচ্ছি। আমরা এরকম রোজ একটা করে শাকের পদ রান্না করি। আর শাকের পরিমাণটা একটু বেশিই থাকে। শাক খেতে আমরা খুব ভালোবাসি। আমাদের মতন শাক কারা কারা খুব বেশি খান কমেন্টে জানাবেন প্লিজ। দেখুন ঠিক এই রকম কুচি কুচি করে নিয়েছি। খুব মিহি কুচি না করলেও হয়, এরকম হালকা কুচি করে নিলেও হবে। শাকগুলো সব কুচি হয়ে গেছে, আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আগেই ধুয়েছি, আবার একটু ধুয়ে নিলাম। তারপর আমি প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে প্রথমে অল্প শাক দিলাম, তারপর একটু ওপর থেকে নুন ছড়িয়ে দিচ্ছি, কারণ পুরো শাকটার মধ্যে নুনটা ভালো করে মাখানো যাবে না। তারপর ওপর থেকে আবারও শাক দিয়ে দিচ্ছি, দিয়ে সামান্য একটু জল দেবো, হাতের তরতরা। খুব বেশি শাকে জল দিলে শাকের জলকে আবার ফেলতে হবে। আর সেই জলকে যদি শাকের সঙ্গে ফোটানো হয়, জলকে যদি মারা হয় তাহলে শাকটা একদম ঘাঁটা হয়ে যাবে। এখানে আমি 2খানা সিটি দিয়ে দেবো। সকালের দিকে একটু তাড়াহুড়ো থাকে, তাই প্রেসারে শাকটা রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে কড়াতেও করে নিতে পারেন। এইটা কচি শাক, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যদি মনে হয় যে শাকটা সেদ্ধ হচ্ছে না, তাহলে একটু মিষ্টি সোডা দিয়ে দিতে পারেন, খুবই সামান্য, তাহলে শাক কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। যেমন সজনে শাক তাড়াতাড়ি সেদ্ধ হয় না, তো সজনে শাকে আমি একটু সোডা দিই। দেখুন 2টা সিটি হয়ে গেছে। আর সিটিটা ঠান্ডা করে আমি এটাকে খুলে নিয়েছি। এরপর আমার শাকটাকে ভাজার পালা। তাই আমি একটা কড়াই নিয়ে নিলাম, যে কোনো কড়াই। আমি এখানে ননস্টিকের কড়াই নিয়েছি। ওইদিকে বড় কড়াইটা আমার রান্না হচ্ছে। এটা আমি সকালের দিকে রান্না করছি। আর আপনারা সবাই জানেন যে আমি সকালে খুবই ব্যস্ত থাকি। এরপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে, তবে তেলটা শাকের পরিমাপ অনুযায়ী ঠিক করে নিতে হবে। তারপর পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন দিলে কি হয়, একটা 5টা যে ফোড়ন থাকে সব মিশিয়ে যে একটা সুন্দর ফ্লেভার, সেটা শাকের সঙ্গে মিশে যায়। যেমন মেথি, মৌরি,
জিরা, রাঁধুনি, কালো জিরা সব মিশিয়ে একটা সুন্দর গন্ধ, সেটা শাকের সাথে ভালো লাগে। অনেকে শাক পাঁচফোড়ন না দিলেও হয়, তবে আমি একটু দিই। তারপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ফোড়নটা খুব ভালো করে বেটে নেব, ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনকে আমি ছিঁচে নিয়েছি, আপনারা চাইলে কুচি করিয়ে দিতে পারেন, আমি হামাল দিকটায় ছিঁচে নিয়েছি। তারপর তেলের সাথে একটু বাদামি কালার করে আমি রসুনটাকে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যে খুব বেশি ভাজতে হবে এমন কোনো কথা নেই, তবে তেলের সঙ্গে পেঁয়াজটা একটু নেড়ে নিলেই হয়। তাই আমি তেলের সঙ্গে একটু নেড়ে নিয়েছি। এই সময় গ্যাসটা যদি মনে হয় যে কড়াটা পুড়ে যাচ্ছে, তাই গ্যাসটাকে একটু কমিয়ে দেওয়া দরকার। আমি গ্যাসটা কমিয়ে দিলাম। তারপর লঙ্কার ধোঁয়া থেকে আমার গলা লেগে যাচ্ছে। যাই হোক, এরপর শাকটাকে আমি দিয়ে দিচ্ছি। একদম জলসহ শাকটা দিয়ে দেবো। দেখুন শাক থেকে কতটা জল বেরিয়েছে। দিয়ে এরপরে ধীরে ধীরে গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে ভাজতে থাকবো। আর যদি মনে হয় গ্যাসটা কড়াটা ঠান্ডা হয়ে গেছে, তাহলে গ্যাসের আঁচকে হাইয়ে করে দেওয়া যেতে পারে। তারপর দেখুন আমি ভেজে নিয়েছি, শাকটা আমার রেডি হয়ে গেছে। তারপর আমি তুলে নিচ্ছি খাবার জন্য, কারণ আমার হাজব্যান্ড খেতে বসে গেছে, তাকে দেবো। তাই আমি তার মতো তুলে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে।